আচ্ছা, আমার মনে হয় ইন্টারনেটে খুবই প্রবলেম হচ্ছিল, এটা কিভাবে কেটে গেছে আমি কিছুই জানি না, মানে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য ইন্টারাপশন, বাট সিরিয়াসলি মানে আমি কিছু বুঝতে পারতেছি না আসলে এভাবে ইন্টারনেটটা চলে গেছে মানে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? গাইস এখন কি ক্লিয়ার? ইস, ক্লাসের মাঝখানে ইন্টারাপশন। আচ্ছা আচ্ছা, 60 জন আছে আমাদের সাথে। আচ্ছা, এই নাফি লিখেছে জি ভাইয়া এখন ঠিক আছে, অল ক্লিয়ার। আমি অত্যন্ত দুঃখিত, আসলে আজকে বৃষ্টি হচ্ছিল অনেক, আমি ফার্স্টেই বুঝতেছিলাম যে এমন একটা কিছু আজকে হতে পারে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, আমি যে এই তিনটা জিনিস ব্যাখ্যা করছি, মানে এই পর্যন্ত যে করলাম, এতটুকু পর্যন্ত কি তোমরা ছিলা? এতটুকু পর্যন্ত কি তোমরা দেখতে পারছো? মরিয়ম আক্তার, আমিও বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে তো? ওকে, আচ্ছা তোমরা প্লিজ একটু কমেন্টস করে জানাও তো এখন ঠিক আছে কিনা। তোমাদের কমেন্টস কি আবার বন্ধ হয়ে গেল নাকি লাইভ বন্ধ হয়ে গেল, আমি বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা, 100 জন জয়েন হইছে বুঝতে পারতেছি, বাট আমি কারো কমেন্টস দেখতে পারতেছি না। আমাকে কি একটু কমেন্টস করবা প্লিজ? ওকে ওকে, জন স্টোন চলতেছে তো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমি তাহলে শুরু করতেছি। আচ্ছা, যদি কোনো কারণে লাইভ মানে এই ইন্টারাপশন হয় বা লাইভ অফ হয়ে যায়, আমি তো আসলে এখানে অনেক সময় হ্যাং হয়ে থাকে নাকি আমি বুঝতে পারি না। তোমরা প্লিজ আমাকে একটু মেনশন করে কমেন্টস দিও যে কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করি। তো আমরা আমাদের প্রোগ্রামে প্রথমে কি ইনক্লুড করলাম? হেডার ফাইল ইনক্লুড করে দিলাম। তারপরে কি আসলো? তারপরে মেইন ফাংশনটাকে নিয়ে আসলাম। তো মেইন হচ্ছে মেইন ফাংশনের নাম, এবং যেহেতু এটা একটা ফাংশন তাই এটার পরে আমরা দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তার মানে আমাদের মেইন ফাংশন হয়ে গেল। তারপরে কি লাগবে আমাদের? বডি। বডি আর কিছুই না, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, রাইট? তো আই হোপ এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। তো এবার আমি বলি যে stdioh-টা কি? stdio.h হচ্ছে, stdio হচ্ছে একটা হেডার ফাইল, যেটাকে আমরা যদি ভাঙি আমরা পাই std ফর স্ট্যান্ডার্ড, i ফর ইনপুট and o ফর আউটপুট। তো stdio হচ্ছে এমন একটা হেডার ফাইল, যেই হেডার ফাইলটা আমাদের প্রোগ্রামে যদি আমরা ইনক্লুড করি তাহলে আমরা কি একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ওয়ালা একটা এক্সপিরিয়েন্স কি আমরা পেতে পারি। আর যেহেতু এটা একটা হেডার ফাইল, তার মানে এটার একটা এক্সটেনশন আমরা কি দিয়েছি? .h। এখানে h স্ট্যান্ডস ফর হেডার ফাইল, হ্যাঁ, হেডার ফাইল এক্সটেনশন। এবার এই যে আমাদের এখানে হ্যাশটা দিয়েছি, হ্যাশটা কি? হ্যাশটা হচ্ছে প্রিপ্রসেসর ডিরেক্টিভ। তো এইখানে প্রিপ্রসেসর হচ্ছে একটা প্রোগ্রাম, এটা আমরা একটু পরেই দেখব। হ্যাশটাকে বলতেছি প্রিপ্রসেসর ডিরেক্টিভ, দ্যাট মিনস এই হ্যাশটা আমাদের প্রিপ্রসেসরকে কি করবে? ডিরেকশন দিবে। কি ডিরেকশন দিবে? এই যে হ্যাশ দেওয়ার পরে কি, এই যে একটা কমান্ড না, ইনক্লুড হচ্ছে একটা কমান্ড, যেই কমান্ডটা দিয়ে আমরা কোনো কিছুকে ইনক্লুড করতে পারি, কোনো ফাইলকে ইনক্লুড করতে পারি। সো এইখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে যে আছে stdio.h, এইটা হচ্ছে একটা হেডার ফাইল। তো এই ফাইলটাকে আমরা এখানে ইনক্লুড করার জন্যই
হ্যাশ দিয়েছি, হ্যাশ দিয়ে বোঝাচ্ছে এইটা, হ্যাশটা হচ্ছে প্রিপ্রসেসরকে ডিরেকশন দিবে। কি ডিরেকশন দিবে? যে ইনক্লুড stdio.h, অর্থাৎ এই হেডার ফাইলটাকে ইনক্লুড করো। এবং কিভাবে কম্পাইলিং প্রসেসটা হয় তা একটু পরেই দেখব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? উপরের লাইনটা, সবচেয়ে উপরের লাইনটা যে বললাম যে হ্যাশ মানে প্রিপ্রসেসর ডিরেক্টিভ, তারপরে ইনক্লুড হচ্ছে কমান্ড, stdi হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, .h হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ও গড, এখনো কমেন্টস দেখতে পারতেছি না। খন্দকার ফরিদুজ্জামান, ভাইয়া ফাংশনের রিটার্ন টাইপ দিতে হবে না? অবশ্যই ভাই দিতে হবে। আমি এখনো প্রথম লাইনে আছি, প্রথম লাইন পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। কোনো কিছু দেখা যাচ্ছে না। অত্যন্ত বিরক্তিকর। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। তামিম ইসলাম, বুঝি না, একবার রিপিট করেন ভাই। একবার না, আমি বারবার রিপিট করব। প্রথম লাইনে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে প্রথমে হ্যাশ ব্যবহার করেছি। হ্যাশ হচ্ছে প্রিপ্রসেসর ডিরেক্টিভ। প্রিপ্রসেসর হচ্ছে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমরা যখন কোন একটা সোর্স কোডকে কম্পাইল করি, কম্পাইল করার আগে এই প্রোগ্রামটা রান হয়, এই প্রোগ্রামটা স্টার্ট হয়। কিভাবে কি হয় এটা একটু পরে দেখব। আপাতত শুধু জানতে হবে হ্যাশ হচ্ছে প্রিপ্রসেসর ডিরেক্টিভ। হ্যাশ দেওয়ার পরে আমরা ইনক্লুড দিচ্ছি, তার মানে হ্যাশ হচ্ছে প্রিপ্রসেসর ডিরেক্টিভ। এটা প্রিপ্রসেসরকে বলবে ইনক্লুড করার জন্য একটা ফাইল, যেমন এটা কি stdio.h, এটা হচ্ছে একটা হেডার ফাইল। এই হেডার ফাইলটা কি std ফর স্ট্যান্ডার্ড, i ফর ইনপুট, o ফর আউটপুট, এবং এটার এক্সটেনশন কি .h। যেহেতু একটা টেক্সট ফাইলের এক্সটেনশন কি হয় .txt, একটা ইমেজ ফাইলের এক্সটেনশন কি হয় .jpg, .jpeg, .png, তারপর একটা অডিও ফাইলের এক্সটেনশন কি হয় .mp3। এরকমই হেডার ফাইলের এক্সটেনশন কি .h, যেমনটা একটা সি প্রোগ্রামের সোর্স ফাইলের এক্সটেনশন কি .c। তো আই হোপ এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না, খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক। আচ্ছা, তোমরা কি প্লিজ একটু কমেন্ট করবে যে আমাকে কি দেখা যাচ্ছে কিনা বা ক্লাস কি চলতেছে কিনা। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসে ইন্টারনেটটা সমস্যা করতেছে। আচ্ছা, এইখান থেকে দেখা যাচ্ছে হাসমত জাহান ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি হয়তো দেখতে পারতেছি না তোমাদের কমান্ডগুলো, বাট তোমরা হচ্ছে দেখতেছো। এনিওয়েজ, তাহলে হেডার ফাইল পোর্শনটা আমরা বুঝে গেছি। এবার হচ্ছে মেইন একটা ফাংশন, প্রত্যেকটা ফাংশনের কি একটা রিটার্ন থাকতে পারে, ঠিক আছে? তো মেইন ফাংশন বা যে কোনো ফাংশনের আগে যদি আমরা একটা টাইপ লিখি, সেটা বোঝায় সেই ফাংশনের রিটার্নকে বোঝায়, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকের ক্লাসে, যেহেতু এখনো আমরা ডেটা টাইপ শিখি নাই, আজকের ক্লাসে আমি টাইপ পড়াবো না। আজকের ক্লাসে মনে রাখতে হবে আমাদের মেইন ফাংশন, এই যে আমাদের একটা মেইন ফাংশন, এই ফাংশনটার কোনো রিটার্ন টাইপ নাই। রিটার্ন টাইপ মানে এই ফাংশনটা অপারেটিং সিস্টেমকে কোনো কিছু রিটার্ন করবে না, এজন্য এটা টাইপ আমরা দিয়ে দিচ্ছি কি ভয়েড। পরবর্তীতে আমরা এই ভয়েডটা রাখবো না, কিন্তু আজকের জন্য, যেহেতু আজকে একদমই আমরা প্রাথমিক অবস্থায় আছি, তো আজকে আমরা মেইন ফাংশনের রিটার্ন টাইপ দিচ্ছি ভয়েড। ভয়েড মানে এই ফাংশনটা অপারেটিং সিস্টেমকে কোনো কিছু রিটার্ন করবে না। সো ভয়েড মেইন দেওয়া মানে এখানে আমাদের কাজ শেষ। তো মেইন ফাংশনটার বডি হচ্ছে এই যে ব্র্যাকেট শুরু হলো, এই যে ব্র্যাকেট শেষ হলো, তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা বডি। সো ইন বিটুইন দিস টু ব্র্যাকেটস আমরা কি যে কোনো স্টেটমেন্ট লিখতে পারি। যে কোনো স্টেটমেন্ট বলতে যে কোনো নির্দেশনা আমরা লিখতে পারি। যেমন সাপোজ আমি যদি তোমাদের সবাইকে এখন বলতে চাই PRINT,
প্রিন্ট মানে হচ্ছে ছাপানো। প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে হচ্ছে ছাপানো। আর প্রিন্টের পরে আমি দিচ্ছি কি এফ, তাহলে এফ মানে হচ্ছে ফাংশন। প্রিন্ট এফ হচ্ছে এমন একটা ফাংশন যেটা ছাপাতে পারে, এবং এই ফাংশনটা হচ্ছে, এটাও একটা ফাংশন, মেইন একটা ফাংশন। দেখো মেইনের পরেও ব্র্যাকেট আছে, তার মানে এ ফাংশনটার পরেও কি একটা ব্র্যাকেট থাকবে, এ ফাংশনটার পরেও কি ব্র্যাকেট থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা লাইব্রেরি ফাংশন, এর জন্য এটার পরে আমরা একটা সেমিকোলন দিচ্ছি। সো লাইব্রেরি ফাংশন কি? আমরা একটু আগেই বলেছিলাম যে একটা কোম্পানিতে যেমন একটা পরিচালকের আন্ডারে অনেক এমপ্লয়ি থাকে, অনেক স্টাফ মেম্বার থাকে, ঠিক এমনই সি প্রোগ্রামে হেডার ফাইলের অন্তর্ভুক্ত কিছু লাইব্রেরি ফাংশন থাকে। এই যে গুরুত্বপূর্ণ হেডার ফাইলকে আমরা আমাদের প্রোগ্রামে অ্যাড করেছি, এর সুবাদেই কিন্তু আমরা প্রিন্টএফ নামক সুন্দর একটা প্রিডিফাইন্ড ফাংশন ব্যবহার করতে পারতেছি। যেই ফাংশনটা দিয়ে আমি এখন তোমাদের সবাইকে কি লিখবো? আমি এখন তোমাদের সবাইকে একটা বার্তা লিখবো। বার্তাটা হচ্ছে কি, বিকজ অফ দ্য ইন্টারনেট কানেকশন আমাদের ক্লাসটা কি ক্ষতিগ্রস্ত হয়েছে না, এর জন্য আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে বলতেছি কি সরি। তো আমি যদি তোমাদেরকে সরি বলি, আমাদের প্রোগ্রামের আউটপুটে, সাপোজ এটা হচ্ছে আমাদের আউটপুট পেজ, এই পুরো প্রোগ্রামটা, এই যে যতটুকু লিখলাম, 1 লাইন 2 লাইন, এই যে ব্র্যাকেট, এই যে আমাদের স্টেটমেন্ট, এই জিনিসটা লেখার জন্য আমি আউটপুটে শুধু দেখতে পারবো এই ছোট্ট লেখাটা, যেটা হচ্ছে সরি। ঠিক আছে, দ্যাট মিনস প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে আমরা যে কোনো কিছু ছাপাতে পারি, আউটপুট কনসোলে যে কোনো কিছু আনতে পারি। এবং এটা লেখার নিয়ম কি? এটা লেখার নিয়ম হচ্ছে প্রিন্টএফ দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এটা একটা ফাংশন এটার পরে ব্র্যাকেট থাকবে, আর ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখবো? দুইটা ডবল কোটেশন দিব, এই যে একটা ডবল কোটেশন, এই যে আরেকটা ডবল কোটেশন, এর নিচেই আমরা কি লিখলাম? একটা টেক্সট লিখলাম, যেটাই কি আমাদের আউটপুট কনসোলে ছাপানো হলো। ঠিক আছে, তো ব্যাপারটা কি? তো ব্যাপারটা হচ্ছে যে এই লাইব্রেরি ফাংশনটা কে প্রোভাইড করছে? এই যে হেডার ফাইলটাকে ইনক্লুড করছি না, এর জন্যই কিন্তু আমরা এই লাইব্রেরি ফাংশনটাকে ব্যবহার করতে পারছি। আচ্ছা, তোমরা কি আমাকে দেখতেছো? তো দেখি তো লাইভ কি চলতেছে? সাব্বির বিন তালেব, আচ্ছা আচ্ছা, তোমরা কি দেখতেছো? স্নেহা বণিক, ইস কি যে সমস্যা। খুবই আপসেট লাগতেছে আসলে। আচ্ছা, তোমরা কি দেখতেছো? ফারহানা ইসলাম, আচ্ছা দেখতে পারতেছো না? আচ্ছা, রাফিউল ইসলাম দেখতে পারতেছো? ওকে, দ্যাটস গ্রেট। তো আজকে আমি তোমাদের কমেন্টস পড়তে খুবই অসুবিধা ফেস করতেছি, বাট তোমরা আমার ক্লাসটা দেখলে ঠিক আছে। তো এখন প্রিন্টএফ এর পরে আমি কি করলাম? একটা সেমিকোলন দিলাম। ঠিক আছে, প্রিন্টএফ হচ্ছে কি বলতেছি, আমাদের সমস্ত স্টেটমেন্ট আমরা প্রোগ্রামের বডির ভিতরে লিখব। তার মানে প্রিন্টএফ হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট, আর প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করে আমাদের কি দিতে হবে? এই যে একটা সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলনটা কি, আমাদের রিয়েল লাইফে যেমন আমরা একটা লাইন শেষ করে লেখার ক্ষেত্রে কি একটা ফুল স্টপ ব্যবহার করি না? তো প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করার পরে আমাদের সেমিকোলনটা দিতে হয়। আর যদি আমরা সেমিকোলনটা না দিয়ে প্রোগ্রামটাকে রান করার চেষ্টা করি, তাহলে আমাদের প্রোগ্রামটা কি ভুল হয়। এখানে যদি সেমিকোলনটা না থাকে তাহলে প্রোগ্রামটা কি ভুল হবে। আর প্রোগ্রামের ভুল ত্রুটিগুলোকে কি বলবো? বাগ বলবো। ঠিক আছে, এটা কোন ধরনের বাগ হবে? এখানে ওরা বলবে যে এখানে একটা সেমিকোলন এক্সপেক্ট করা হচ্ছিল, সেমিকোলনটা নাই। ঠিক আছে, জানি না তোমরা দেখতেছো কিনা, আমার এই ফোনে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ আব্দুল্লাহ, ঠিক আছে, আবার হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আমি ওই যেখান থেকে রেকর্ড হচ্ছে সেখান থেকে তোমাদের একটু কমেন্টস পড়ার চেষ্টা করি। আচ্ছা, জন স্টোন, এটা হবে না, মেবি সেকেন্ড ব্র্যাকেট হবে না, কে বলতেছে? আচ্ছা, ও আচ্ছা, তাইফুর বলতেছে ভয়েড মেইনটা আবার। ভয়েড মানে হচ্ছে কি? ভয়েড মানে হচ্ছে ফাঁকা, ভয়েড মানে হচ্ছে ফাঁকা, ভয়েড মানে হচ্ছে কিছু নাই। সো যেই ফাংশনটার টাইপ হচ্ছে ভয়েড, ফাঁকা, সেই ফাংশনটা কিছু রিটার্ন করবে না।
সো সাপোজ এখানে ভয়েডের জায়গায় আমি যদি তোমাদের বইয়ের মতো এই মুহূর্তে আমি আসলে চাচ্ছিলাম যে তোমাদেরকে ভেরিয়েবল টাইপটা শেখানোর পরে তারপরে ওই সমস্ত কিওয়ার্ড লিখি, ওই সমস্ত কিওয়ার্ডগুলো এখন লিখতে চাচ্ছিলাম না। বাট যেহেতু তুমি একটা প্রশ্ন করলা যে ভয়েডটা কি, যেমন এখানে যদি আমি ইন্টিজার দিতাম, ইন্টিজার মানে কি, ইন্টিজার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো একটা ফাংশনের টাইপ যদি ইন্টিজার হয় তার মানে এই ফাংশনটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করবে। তো সেক্ষেত্রে আমরা নিচে কি রিটার্ন করি, এভাবে লিখি রিটার্ন জিরো। আর এই রিটার্ন জিরো কথাটার মানে হচ্ছে রিটার্ন জিরোটা কাকে রিটার্ন করবে, অপারেটিং সিস্টেমকে রিটার্ন করবে। একটা প্রোগ্রামের মেইন ফাংশন থেকে একটা প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। সাপোজ আমাদের মেইন ফাংশনের বডিটা কোথায়, এই যে আমাদের মেইন ফাংশনের দুইটা সেকেন্ড ব্র্যাকেটের বডি। তো এখান থেকে আমাদের এক্সিকিউশনটা আমরা চিন্তা করি, প্রথমেই চলে আসলো কি প্রিন্টএফ। তো প্রিন্ট স্টেটমেন্টটা কি আমাদের, প্রিন্ট স্টেটমেন্টটা আউটপুটে চলে আসলো। প্রিন্ট স্টেটমেন্ট আউটপুটে চলে আসার পর এখানে দেখলো কি রিটার্ন জিরো, তার মানে এই ফাংশনটা রিটার্ন জিরো দিচ্ছে। কাকে রিটার্ন করতেছে, অপারেটিং সিস্টেমকে রিটার্ন করতেছে। অপারেটিং সিস্টেমকে যখন কোনো একটা সি প্রোগ্রাম জিরো রিটার্ন করে তার মানে হচ্ছে এই প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউটেড হয়েছে। ঠিক আছে, এই প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউটেড হয়েছে। আমরা যদি ইন্টিজার মেইন দিয়ে রিটার্ন জিরো না দিয়ে অন্য কিছু দেই তাহলে সি ল্যাঙ্গুয়েজের ডিজাইন অনুযায়ী সে প্রোগ্রামটা কি সাকসেসফুলি এক্সিকিউট হয় নাই। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা মেইন ফাংশনের আগে ইন্টিজার টাইপটা দিব এবং লাস্টে রিটার্ন জিরো দিব। যদিও এই ক্লাসে আমি এটা বলতে চাচ্ছিলাম না, কারণ এটা বোঝানোর জন্য সুন্দর একটা প্র্যাকটিক্যাল ওয়ে আছে। তো আমার ইচ্ছা ছিল আগামী দিন মেইন ফাংশন কিভাবে কাজ করে, রিটার্ন টাইপ কি করে, এটা আমি একেবারে ল্যাবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এনিওয়েজ আজকে আমাদের বোঝার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে হেডার ফাইলটা আমরা ইনক্লুড করে দিলাম, এই যে এইভাবে আমরা মেইন ফাংশন ইনক্লুড করে দিলাম। আমরা যদি এখন ইন্টিজার নাও দেই, রিটার্ন জিরো নাও দিই, তারপরে কিন্তু আমাদের প্রোগ্রামটা রান করবে। কিভাবে রান করবে, প্রোগ্রামটার আগে যদি আমি দিয়ে দিই ভয়েড দেওয়া মানে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, তার মানে এখানে আমার কোনো কিছু রিটার্ন দেওয়া লাগবে না এবং প্রোগ্রামটা সঠিকভাবে আমাদেরকে কি আউটপুট ছাপাবে। প্রোগ্রাম অনুযায়ী, আউটপুট অনুযায়ী প্রোগ্রামে কোনো ভুল হবে না। কিন্তু যেহেতু মেইন ফাংশনটা অপারেটিং সিস্টেম কল করে, সো মেইন ফাংশনটা যদি অপারেটিং সিস্টেমকে জিরো রিটার্ন না করে, অপারেটিং সিস্টেম বুঝবে কি ফাইলটার এক্সিকিউশনে কোনো প্রবলেম হয়েছে, কোনো এরর আছে। তো এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে মেইন ফাংশনের আগে ইন্টিজার দিয়ে রিটার্ন জিরো দেওয়া। বাট আজকের ক্লাসে এটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। আজকের ক্লাসে তোমরা শুধু মনে করো ভয়েড মেইন, এখানে আমরা মেইন ফাংশন দিয়ে দিলাম আর আমরা আমাদের স্টেটমেন্টগুলো করতেছি। ঠিক আছে, তো আপ টু দিস পয়েন্ট ক্লিয়ার কিনা একটু বলো। ফারহানা ইসলাম ওয়াচিং। আমার নাম রোহান ভাইয়া। আচ্ছা, আমি অনেক পরে লাইভ ক্লাস পাইছি। ওকে, কমেন্টসই পড়তে পারতেছি না। আচ্ছা একটা সেকেন্ড, আমি আরেকটা ডিভাইস দিয়ে দেখি এই কমেন্টসগুলো পড়া যায় কিনা। আমার এই ডিভাইসে কমেন্টস পড়া যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক ক্র্যাশ করছে। কিভাবে? আচ্ছা এবার দেখা যাচ্ছে, তার মানে আমার ফোনে মনে হয় কোনো প্রবলেম ছিল। আচ্ছা, অল গুড। তো ঠিক আছে, তোমরা যারা ধৈর্য ধরে ছিলা এখন থাকো, এখন তোমাদের কমেন্টস আমি পড়তে পারবো। আচ্ছা এবার দেখা যাচ্ছে, তার মানে এই পর্যন্ত যাদের একটু মানে যারা বুঝতে পারছো সঠিকভাবে তারা আমাকে একটু বলো যে এই পর্যন্তর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা। তামিম ইসলাম, বুঝতেছি না প্রোগ্রাম এত কঠিন কেন, ভালো বুঝতেছি না। তামিম তুমি কোনো চিন্তাই করবা না, আর 2 থেকে 3টা দিন যেতে দাও, তারপরে দেখবা যে কঠিন কোথায় যায়। আচ্ছা
পুষ্প অল ক্লিয়ার, মনিকা আবার একটু, আচ্ছা ইমতিয়াজ ক্লিয়ার, জান্নাতুল নাইম বুঝতে পারি নাই, আব্দুল্লাহ ক্লিয়ার, জয়া ক্লিয়ার, রাফি ক্লিয়ার। আমি একটু দেখার চেষ্টা করতেছি মানে অধিকাংশের সংখ্যাটা কি ক্লিয়ার না নাকি অধিকাংশের সংখ্যাটা হচ্ছে ক্লিয়ার। ইতি মোটামুটি বুঝি কিন্তু একটু কঠিন লাগে। আচ্ছা গাইস, এতক্ষণ তো নেটে অনেক প্রবলেম করতেছিল, আমি কমেন্টস পড়তে পারতেছিলাম না। এখন যেহেতু আমি পড়তে পারতেছি, আমি এই পুরো জিনিসটাকে জাস্ট উইদিন 10 মিনিটস আমি তোমাদেরকে আবার একটা সামারি করি মুছে। তো আমি পুরো জিনিসটাকে মুছে দিচ্ছি। যারা যারা বুঝো নাই তারা প্লিজ খুবই মনোযোগ দিয়ে দেখো প্লিজ। হ্যাঁ, আমার বুঝাইতে প্রবলেম নাই, বাট যারা বুঝে গেছে তাদের জন্য রিপিটেশনটা ভালো নাও লাগতে পারে। সো ফার্স্ট অফ অল, আমার প্রোগ্রামিংয়ে সি প্রোগ্রাম করতে গেলে 3টা জিনিস মিনিমাম লাগবে, সেটা হচ্ছে হেডার ফাইল, মেইন ফাংশন, বডি। তো হেডার ফাইলটা আমি কিভাবে অ্যাড করব? হেডার ফাইলটা অ্যাড করতে হলে আমাকে লিখতে হবে হ্যাশ ইনক্লুড। ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। আমাদের কাকে প্রয়োজন? হেডার ফাইলকে প্রয়োজন। তাহলে আমরা হ্যাশ ইনক্লুড দিয়ে অন্তর্ভুক্ত করতেছি কাকে? হেডার ফাইলকে। সো stdio ডট এইচ। সো stdio হচ্ছে আমার হেডার ফাইলের নাম। তো std স্ট্যান্ডস ফর স্ট্যান্ডার্ড, I ফর ইনপুট, O ফর আউটপুট। আর ডট এইচ হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন। যেমন একটা টেক্সট ফাইলের এক্সটেনশন থাকে না, যেমন আমি যদি একটা টেক্সট ফাইল তৈরি করি, সাপোজ test টেস্ট, এই ফাইলটার এক্সটেনশন থাকবে কি? txt, যদি এটা টেক্সট ফাইল হয়ে থাকে। একটা ইমেজ ফাইলের এক্সটেনশন কি থাকে? সাপোজ একটা ফাইলের নাম আছে ইমেজ, তো এটার এক্সটেনশন কি থাকতে পারে? jpg। একটা অডিও ফাইলের এক্সটেনশন কি থাকতে পারে? অডিও ডট mp3। তো ঠিক আছে, তো হেডার ফাইলের এক্সটেনশন কি? ডট এইচ। ডট এইচ ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ দিয়ে আমরা হেডার ফাইলকে ইনক্লুড করে দিলাম। পরবর্তী কাজ হচ্ছে মেইন ফাংশন। মেইন হচ্ছে একটা ফাংশনের নাম, তাহলে এই ফাংশনটার নামও হচ্ছে কি? মেইন। তাহলে আমি সিম্পলি পরের লাইনে লিখে দিচ্ছি main। মেইন দিয়ে এই যে আমি আমার দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। ফাংশনকে প্রকাশ করার চমৎকার একটা উপায় হচ্ছে ব্র্যাকেট প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো এখন আমি এরপরে এই যে ফাংশন, এই যে আমাদের বডিটা দিতে হবে না, যে বডির মধ্যে আমরা সমস্ত কাজ করব। তাহলে এখন পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে কয়টা? হেডার ফাইল দিলাম, মেইন ফাংশন দিলাম, তারপরে আছে কি 3 নাম্বারটা বডি। বডি আর কিছুই না, বডি হচ্ছে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট। এই 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমাদের যত স্টেটমেন্ট আছে, যত কিছু আছে, সবকিছু কি এইটার মাঝখানে হবে। স্টেটমেন্ট মানে কি? মানে আমাদের যত কার্যকলাপ বা যত ইনস্ট্রাকশন থাকবে সব কি এই 2 ব্র্যাকেটের মধ্যে হবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই জিনিসটা মনে থাকবে কিনা? এই লাইনটা, এই লাইনটা আর এই 2টা ব্র্যাকেট, এই 3টা জিনিস মনে রাখতে পারবা কিনা? শুধু এইটা বলো, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো। যারা যারা একটু আগে বুঝতেছিল না তারা কি এখন বুঝছো কিনা একটু বলো প্লিজ। আচ্ছা, শাহরিয়ার আহমেদ ক্লিয়ার। ওকে ওকে, ইয়েস। দেন আমরা নেক্সট স্টেপে যাই। তো যেহেতু আমরা কি একটা বেসিক স্ট্রাকচার শিখে গেলাম, তো আমাদের বেসিক স্ট্রাকচার হচ্ছে এইটা, হচ্ছে কি আমাদের একটা বেসিক স্ট্রাকচার, বেসিক বডি প্রোগ্রামের। এই বডিটার মধ্যে ব্যবহার করে আমরা কিন্তু একটা প্রোগ্রাম করতে পারি। তো সাপোজ আমরা আমাদের লাইফের ফার্স্ট একটা প্রোগ্রাম করতেছি। সো এই প্রোগ্রামটা কোথায় করতেছি? task.c একটা ফাইল আছে, সেই ফাইলটার মধ্যে করতেছি। তো এখন সেই ফাইলটার মধ্যে আমরা কি করলাম? হেডার ফাইল অ্যাড করে দিলাম, মেইন ফাংশন নিয়ে আসলাম, এবং 2টা সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমাদের বডি প্রকাশ করতে। তাহলে এখানে আমরা একটা স্টেটমেন্ট দিই, সবচেয়ে কমন স্টেটমেন্ট, সেটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট। প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা কি করি? আমরা হচ্ছে ছাপাই। সো প্রিন্ট মানে ছাপানো, এফ মানে ফাংশন, আর প্রিন্টার যেহেতু একটা ফাংশন, ব্র্যাকেট তো থাকবেই,
তো এখানে আমি সবাইকে বলতেছি ওয়েলকাম আইসিটি কোর্সে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো প্রিন্টএফ একটা ফাংশন, মেইন একটা ফাংশন, এই দুইটা ফাংশনের পার্থক্য কি? মেইন হচ্ছে মেইন ফাংশন, যাকে ছাড়া কোনো প্রোগ্রামই হবে না, সি প্রোগ্রামই হবে না। আর এই প্রিন্টএফটা হচ্ছে কি? এইটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। আগেই বলেছিলাম হেডার ফাইল কি করে? লাইব্রেরি ফাংশন প্রোভাইড করে। আমার হেডার ফাইলকে stdio.h, তো এই হেডার ফাইলটা আমাকে এই যে প্রিন্টএফ নামের লাইব্রেরি ফাংশনটা কিন্তু প্রোভাইড করতেছে, ঠিক আছে? তো এই হেডার ফাইলটা আছে দেখেই কিন্তু আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারতেছি। এই ফাংশনটা কিন্তু আমরা ডিরেক্ট ইউজ করতেছি, এই ফাংশনটার কিন্তু আমাদের কোথাও ডিফাইন করতে হয়নি, ঠিক আছে? তো এখন এই জিনিসটা লিখে যদি আমি আমার প্রোগ্রামটাকে রান করি, প্রোগ্রামটাকে কম্পাইল করার পরে যদি রান করি, আমরা আউটপুটে কি দেখতে পারবো? আউটপুটে দেখতে পারবো ওয়েলকাম, ওয়েলকাম। তো যারা এতক্ষণ বুঝো না, এবার কি বুঝছো কি হয়েছে? এবার কি বুঝতে পারছো? আচ্ছা, অপ্রাসঙ্গিক কমেন্ট বন্ধ করো প্লিজ। আচ্ছা, খন্দকার ফরিদুজ্জামান সে লিখে পাঠাইছে, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফরিদুজ্জামান, তুমি অনেক জিনিয়াস। আচ্ছা, ওকে ওকে, তাহলে এইখানে আমাকে বলো তো, একটু আগে আমি ব্যাখ্যা করেছিলাম যে সেমিকোলনটা কি? সেমিকোলন দিয়ে আমরা কি করি বলো তো? সেমিকোলনটা না দিলে এখানে কি হতো, বা সেমিকোলনটা এখানে কেন দিচ্ছি? যারা যারা পারো তারা তারা বলো, কুইক রেসপন্স। সেমিকোলনটা যদি এখানে না দিতাম তাহলে কি হতো? আর এই সেমিকোলনটা দিয়ে কি বোঝায়? কুইক। রাজু আহমেদ শেষ করি। আচ্ছা, রুহুল আমিন বলেছে সঠিক উত্তর বাঘ আসতো, ঠিক আছে? তার মানে এই সেমিকোলনটা যদি এখানে না দিতাম বাঘ আসতো। কেন বাঘ আসতো? বাঘ মানে কি? বাঘ মানে হচ্ছে ভুল। প্রোগ্রামের এরর গুলাকে কি বলা হয়? প্রোগ্রামের এরর গুলাকে বলা হয় কি? বাঘ। সো আমি যদি এখানে সেমিকোলনটা না দিতাম তাহলে এখানে কি একটা বাঘ হইতো, ঠিক আছে? তো আমরা বাঘের বিষয় না, বিষয়টা হচ্ছে সেমিকোলনের বিষয়। এই সেমিকোলনটা হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করি, আমরা যখন প্রোগ্রাম লিখি, সি প্রোগ্রাম লিখি, তখন প্রত্যেকটা স্টেটমেন্টকে সেমিকোলনের মাধ্যমে ক্লোজ করতে হয়, ঠিক আছে? আমরা কি করি? সেমিকোলনের মাধ্যমে স্টেটমেন্টকে ক্লোজ করি, ঠিক আছে? ক্লোজ করি। কেন ক্লোজ করি? যেমন আমাদের রিয়েল লাইফে যখন আমরা একটা গল্পের বই পড়ি বা কোনো একটা বই পড়ি, প্রত্যেকটা লাইনের পর একটা ফুল স্টপ থাকে না, একটা দাড়ি থাকে না? সেই দাড়িটা যদি না থাকতো, বিরাম চিহ্ন যদি না থাকতো, আমাদের কি কথা এলোমেলো হয়ে যেত না? তো এই কারণে আমাদের প্রোগ্রামেও প্রত্যেকটা স্টেটমেন্টকে সেমিকোলনের মাধ্যমে ক্লোজ করতে হয়, রাইট? কে কে আছে দেখি। আচ্ছা, এরশাদ ডিআর যে লিখেছে শেষ করা বোঝায়, এটা না দিলে বাঘ আসতো। অনেক ধন্যবাদ রফিউল ইসলাম। বাঘ আসতো, এটা বনের বাঘ না, এটা হচ্ছে অ্যারোর, ঠিক আছে? বিইউজি বাঘ। স্বপন দাস খুব সুন্দরভাবে লিখেছে যে সেমিকোলন হলো প্রোগ্রামিং এর ফুল স্টপ। খুবই দারুণ উত্তর। আচ্ছা, একজন লিখেছে ইন্টিজার আর ভয়েডটা বুঝায় দেন। ঠিক আছে, ইন্টিজার আর ভয়েডটা বুঝাই দিচ্ছি, বাট আমরা নেক্সটের দিন এটাকে প্র্যাকটিক্যাল দেখব। ইন্টিজার আর ভয়েড এগুলো দেখো, আমি এখনো তোমাদেরকে ডেটা টাইপ শিখাই নেই দেখে টাইপগুলোয় হাত দিতে চাচ্ছিলাম না, কারণ নেক্সটের দিন যেহেতু ডেটা টাইপ শিখাবো তখন হাত দিতে চাচ্ছিলাম। সাপোজ ইন্টিজার যদি আমি মেইনের আগে যদি ইন্টিজার দিই, তার মানে মেইন একটা ফাংশন, যেই ফাংশনটার এখানে একটা টাইপ দেওয়া আছে ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। মেইন ফাংশনটার টাইপ যদি ইন্টিজার দেওয়া থাকে, তার মানে মেইন ফাংশনটাকে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করতে হবে। তার মানে আমি যদি ইন্টিজার মেইন দেই, আমাকে অবশ্যই এখানে লিখতে হবে RETURN, রিটার্ন জিরো করতে হবে। জিরো কি? একটা ইন্টিজার। এখানে রিটার্ন জিরোর জায়গায় যদি আমি অন্য কিছু দেই তাহলে কি? এটা একটা এরর। কেন এরর?
কারণ আমরা যখন একটা প্রোগ্রাম রান করি সেই প্রোগ্রামটা রান করার সাথে সাথেই মেইন ফাংশন থেকে এক্সিকিউশন শুরু হয়, আর এই মেইন ফাংশনটাকে অপারেটিং সিস্টেম, যে সিস্টেমটাতে তুমি এই প্রোগ্রামটা লিখতেছো সেই সিস্টেমটা কি, সেই সিস্টেমটা মেইন ফাংশনকে কল করে, আর সে যেহেতু কল করে মেইন ফাংশনের রিটার্ন ভ্যালুটা কি তার কাছেই যায়। তো এই রিটার্ন ভ্যালু যদি 0 ছাড়া সে যদি অন্য কিছু দেখে তখন সে বুঝে কি প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয় নাই। আর যখন সে রিটার্নে 0 পায়, যেমন এখানে আমরা কি রিটার্নে 0 দিছি, তখন সে বুঝে কি প্রোগ্রামটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। সাকসেসফুলি এক্সিকিউটেড, সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। আর যদি ইন্টিজারের জায়গায় ভয়েড দেই তাহলে আমাদের কোনো রিটার্ন হবে না, কারণ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর ভয়েড মানে কি, ভয়েড মানে হচ্ছে কিছু নাই। ঠিক আছে, ভয়েড মানে হচ্ছে ফাঁকা, ভয়েড মানে হচ্ছে কিছু নাই। ক্লিয়ার? এক্স্যাক্টলি, খন্দকার ফরিদুজ্জামান লিখছে রিটার্নে কি দিব তা মেইনের আগে কি লিখলাম তার উপর নির্ভর করে। এক্স্যাক্টলি, তুমি একদম বুঝতে পারছো। প্রিন্টের সাথে এখানে কোনো সম্পর্ক নাই, প্রিন্ট দিয়ে শুধু আমরা ছাপাই, প্রিন্টের কাজই হচ্ছে ছাপানো, প্রিন্ট মানেই হচ্ছে ছাপানো। সো প্রিন্ট দিয়ে আমরা শুধু ছাপানোর কাজ করে থাকি। প্রিন্টের মধ্যে ডবল কোটেশনের মধ্যে আমরা যা লিখি আউটপুট কনসোলে তাই আসে, প্রিন্টের কাজ হচ্ছে এতটুকুই। ঠিক আছে, প্রিন্ট নিয়ে কোনো রিটার্নের কোনো সম্পর্ক নাই। ওকে, আচ্ছা ঠিক আছে।